এটা কি হচ্ছে এটা? পাই ভাই, হ্যাঁ তো সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো দিদিদের বাড়িতে আসার পর প্রায় 7-8 দিন বাদে কিন্তু আবারও ভিডিও স্টার্ট করছি। দিদিদের বাড়ি যখন ছিলাম কিছু কারণের জন্য চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। একটা জিনিস দেখলাম, এটা কী বলো তো, মানে কোথাও যদি আমি যাই সেখানে গিয়ে ভিডিও করে ভিডিও মোবাইলে স্টক হয়ে যাচ্ছে, কিন্তু সেই ভিডিওটা এডিটিং করে চ্যানেলে আপলোড করা হচ্ছে না। এটা বেশ কিছুদিন ধরে আমার সাথে হচ্ছে। দেখো, যখন ভিডিও করবো না, এই মাছিগুলো এত বিরক্ত করবে। সাপ নাকি এর নিচে? হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এই যে এখানে আমাদের বাইক রাখা হয়, এই এর নিচে একটা তক্তার পাটা করা আছে, ওর নিচে একটা সাপ ঢুকেছে। এ মরে গেছে মনে হয় গো। মাছি উঠছে কিরকম, লাঠি দিয়ে দেখবো। হ্যাঁ তো, ও মরে গেছে গো। এর নিচে কি করতে ঢুকেছে? আচ্ছা, প্রায় 4-5 দিন মতো মেঘ করে আছে আমাদের এদিকে। বর্ষা হবে হবে কিন্তু হচ্ছে না। মানে এতটা পরিমাণে গরম দিয়েছে না, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। একটু বর্ষা দরকার। এই দেখো মাটিতে জল দিয়েছে, এখানে সব দানা দেওয়া হয়েছে, তো এখানে জল দিয়েছে, জল দিতে মাটি যেন খড়খড়া হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আমি ব্রাশ করতে করতে এখানে ঘুরছিলাম, তার আগে তোমাদেরকে একটা কথা বলছি। আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সব রকম ফলের গাছ আছে, যেরকম আম, পেয়ারা, তারপরে জামরুল, জাম, আঁশফল, লিচু গাছ আছে, খেজুর গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো একটা জিনিস আমাদের চোখে পড়লো সকালবেলা, সেটা হলো এই দেখো, এই যে ঠাকুর ঘরের পাশে যে পেয়ারা গাছটা দেখেছো তো, এই পেয়ারা গাছটা, তো এইখানে দাঁড়িয়ে আমি ফুলগুলোকে দেখছিলাম। হ্যাঁ, হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, দেখবে তোদেরকে দেখাই তো। এই দেখো গাইস, ওই সামনে চল দেখাচ্ছি। এই বছর আমাদের কাঁঠাল গাছে 2টো কাঁঠাল হয়েছে, এর আগে কিন্তু হয়নি, এবছর নতুন ফল হয়েছে। এই দেখো, এদিকে খেজুর পড়েছে, খেজুর গাছ তোলা। দেখো, এই খেজুরটা প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আগে আমার ঠাকুমা যখন ছিল সেই সময় কিন্তু এই খেজুর একটা গাছের তলায় পড়ে থাকতো না, ঠিক আছে? দেখো দেখো, এই যে 2টো কাঁঠাল হয়েছে। একটা জিনিস ভাবছি আমি, যে গাছটা, তোমরা গাছটার সাইজ দেখো, গাছটা এই সরু গাছ, সেই সরু গাছের 2টো এখন ফল হয়েছে, কিন্তু এর ডান্ডাগুলো দেখো এই সরু, এর ওয়েটটা রাখবে কী করে? আমার কাছে এটাই প্রশ্ন। এতদিন কিন্তু আমাদের চোখে পড়েনি, কেন বা বলবো তো? এখান দিয়ে না, দেখো এখান দিয়ে কিচ্ছু দেখা যায় না, পুরো গাছ হয়ে গেছে তো, গাছের পাতার জন্য কিচ্ছু দেখা যায় না। নিজেদের কাছে যদি কোনো নতুন ফল হয়, সেটা দেখে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। 2 hours later. গাইস, কয়েকদিন আগে বর্ষা হয়েছিল না, তো সেই বর্ষা হওয়ার ফলে আমাদের যে নতুন ঘর আছে তার ভিতরে দেখো কত সুন্দর শাকনাটা হয়েছে। এই শাকনাটাগুলোকে আমাদের এদিকে বলে মারির শাকনাটা, তোমরা কি নামে জানো আমি জানি না। এখন এই শাকনাটাগুলো তুলে দুপুরে আজকে মাছ দিয়ে রান্না করবো। আর হ্যাঁ, এখানকার একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, এই জায়গাটায় ঠিক আমি মাটি কুপিয়ে আর লঙ্কা দানা দিয়েছিলাম। তো দেখো এখানে এই একটা লঙ্কা গাছ, 2টো, 3টে, 4টে, আর ওইদিকে একটা 5টা চারা বেরিয়েছে, ঠিক আছে? এতটা জায়গায়, যে এতটা, ওইখান দিয়ে শুরু করে এখান দিয়ে এই পুরো এতটা জায়গা মাটি কুপিয়ে দিয়েছিলাম, তার ভিতরে এই লঙ্কা 5টা চারা বেরিয়েছে, বুঝতে পারছো? মানে লঙ্কা দানা ছড়িয়েছিলাম, আর এখন এই শাক ডাঁটা বেরিয়েছে।
এখানে দেখতে পাচ্ছ আমার শাক ডাঁটা তোলা কমপ্লিট। দেখো কি সুন্দর লক লক করছে, মানে একদম জালি। বর্ষা পেয়েছি তো, বর্ষা পেতে এগুলো হয়েছে। এগুলো মনে হয় গতবার যে দানা ফেলেছিলাম শাকের দানা, সেই দানা দিয়েই কিন্তু হয়েছে। দেখো গরমে আমাদের কালি আমাদের রান্নাঘরে এসে ঘুমিয়ে আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই সর, রান্না করবো, চল হয়ে যা। আগের দিন আমি গেছিলাম মাথাপুরে, দিদিদের ওখানে যখন ছিলাম, দিদিদের ওখানে গেছিলাম নদীতে স্নান করতে। বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর এত পরিমাণে গরম লাগছে। আমরা হলো দুটো বাইকে করে 6 জন এসেছি এখন নদীতে স্নান করার জন্য। আগের দিন গেছিলাম এই যে আমাদের নদী, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আগের দিন গেছিলাম আতাপুর নদীতে, আজ এসেছি আমাদের রায়মঙ্গল নদী। এটা হলো এই যে সামনে বয়লার চর, ওটাই কি বলে, মিঠাখালি। মিঠাখালি বয়লার চর এইটা সামনে। এখন যাওয়ার কোনো রাস্তা নেই, কাদার উপর দিয়ে যেতে হবে। ওই দেখো কাকু যাচ্ছে সামনে, অতুল কাকু ওই যে যাচ্ছে, নেমে গেছে অলরেডি। মিলন যাচ্ছে, তো চলো। আচ্ছা, আমরা এখন এখানকার একটা স্থানীয় ছেলে ডেকেছি। ওই ভাই আমাদের হেল্প করবে, কেননা আমাদের ভয় লাগছে নদীতে এত পরিমাণে ঢেউ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভাই কুমির আছে নাকি? কুমির নেই? চলো আমরা যাই, বেশি লেট হবে না। কেন বলো তো, নোনা হলে বেশিক্ষণ ঘোরার পর মুখ গা হাত পা চিটচিট করে। চলো না ফটো। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? ব্যাপারটা হলো ওই ভাইকে এখন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের হেল্পার। এখানে এগুলো কি বাঁশ গাছ নাকি? হ্যাঁ, কত কাদা। সব ঠিক আছে, কিন্তু এই কাদায় হাঁটা যেন বিরক্ত লাগে। এই হাঁটু পর্যন্ত কেটে গেছি। দেখো পুরো হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। এই চাবি কোথায়? চাবি পড়ে যাবে কিন্তু। আর এটা হলো জাল দেওয়া আছে যাতে বাঘ নাই পারে আসতে পারে। বাঘের তো ও গাছের সেফটি। এবার একটু শান্তি। এগুলো সব কি গাছ ভাই? ও আচ্ছা, দেখতে পাচ্ছ ওই যে এখানে সব চারা গাছ লাগানো। এগুলো হচ্ছে বানি গাছ বলে, নদীর ধারে যে বানি গাছ। বাবা কাঁটার মতো ফুটছে গো। দেখো 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 গাইস, কি সুন্দর ভিউ এখানে নদীর ধারে। সব ঠিক আছে, কিন্তু এখানে আসার জায়গাটাই একটু প্রবলেম। কি ঢেউ, কি ঢেউ, সেই না। এদিকে আমরা এখন নদীতে নামছি, নদীতে প্রচুর ঢেউ। ঢেউ দেখছিস না, কত সুন্দর। হ্যাঁ সেটা ভাঙা, সেটা ভাঙা। পুরো দীঘায় চলে এসছি ভাই, পুরো দীঘা, পুরো দীঘা মিল হচ্ছে। ও ভাই সাহেব, ঢেউ আসছে গাইস, পুরে ঢেউ ঢেউ। এ নরেশ চশমা খোলো। হ্যাঁ কেমন লাগছে বলো দীঘায় এসে? পাই ভাই কামড়া, একটা কামড়ালো। ধরবি তো চাপা কর। ব্যাক করে এটা হচ্ছে সেকেন্ড দীঘা, আমাদের রায়মঙ্গল নদী। ফ্রিতে ফ্রিতে আসতে যাও কমেন্ট, হাত চাপা কর। এই আমাদের সেকেন্ড দীঘার মজা নিতে যাও, মানে এখানকার উপভোগ করতে যাও মজা, তাহলে কমেন্টে বলো, তোমাদেরকে আমি লোকেশন শেয়ার করবো, ঠিক আছে? লাইভ লোকেশন শেয়ার করবো, তোমরা এসে এরকম মজা উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ কি আছে, এক দূর পর্যন্ত ঢেউ। এই চশমাটা দাও, ফটো তুলি একটা দুটো। গাইস প্রায় 1.5 থেকে 2 মাস পর আজ ঘুরতে ঘুরতে চলে এলাম ছোটো মোল্লাখালী বাজার। মানে 1.5 থেকে 2 মাস আগে এসেছিলাম, সেই বইমেলা হয়েছিল এখানে। তো সেই বইমেলা হওয়ার পর আর কিন্তু এখানে আসা হয় না। বেসিক্যালি ব্যাপারটা হলো আমাদের বাড়ি থেকে ছোটো মোল্লাখালী যেত বেশি ডিস্টেন্স না, কিন্তু তার এদিকে আসা হয় না। ছোটো মোল্লাখালী বাজার
রং সাইড হয়ে যায়, মানে আমাদের বাড়ি থেকে রং সাইড, ওর জন্য এদিকে আর আসা হয় না, ঠিক আছে? তো যে কারণে আমরা এসেছি সেই কারণটা কিন্তু পূরণ হলো না, মানে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। তো এখন এই বাজারে ঘুরছি, হ্যাঁ এদিকে কাজটা তো কমপ্লিট হয়নি, এখন বাজারে ঘুরছি, কিছুক্ষণ বাদে বাড়ি যেতে হবে। তাপসদার আমি এমনি তো আমরা বিকেলে ঘুরতে বেরোই, ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম যে আজকের এখানে বাজার আছে, আমাদের ওখানে তো বাজার ফাজার দেখি, আমতলি বাজার, তারপর আমাদের বাড়ির পাশে বাজার, যে এখানের বাজার সেরকম একটা দেখা হয়, তার জন্য আমরা দুজন ঘুরতে ঘুরতে চলে এলাম, ঠিক আছে? আমাদের মন না মর্জি, খুব হয়েছে গরম। এখন আমাকে তাপসদা কি বলছে, কি খাওয়াবে এনার্জি খাওয়ানোর জন্য? কি জুস? মানে ওটা বাদাম জুস খাবো, কারণ এনার্জি পুরো লস। এই গরমে আমাদের ঘাম বেরিয়েছে, তো তার জন্য আমাকে তাপসদা এখন বাদাম জুস খাইয়ে আমাদের এনার্জি ফুল করবে, ঠিক আছে? এই গরমে এত পরিমাণে ঘাম হচ্ছে, আমার মাথার চুল না আঁচড়াচ্ছি, একটা দুটো করে চুল উঠতেই আছে, মানে হেয়ার ফল হচ্ছে। তো এরকম যদি প্রত্যেকবার দুটো তিনটে একটা করে ওঠে, তাহলে আমার আস্তে আস্তে ন্যাড়া হয়ে যেতে হবে। যার জন্য একটু চুলটাকে প্রোটেক্ট করার জন্য একটা কন্ডিশনার খুঁজে এসেছিলাম, আমাদের আমতলি বাজারে তো পাইনি, তো এখন এসেছিলাম ছোটমোল্লাখালি বাজারে, যেহেতু আমাদের আমতলি বাজারের যে ছোটমোল্লাখালি বাজারটা কিন্তু বড়, তার জন্য এসেছিলাম, কিন্তু এখানে পাইনি। এবার দেখা যাক, কলকাতায় যাবো আমি বুধবার বৃহস্পতিবারের দিকে, সেই সময় গিয়ে আনতে হবে ওখান দিয়ে। এনার্জি পাবো, এনার্জি পাবো, পুরো ফুল এনার্জি আছে। আরে সেই কেশরের বন্ধু করে চেয়েছে। কিছুক্ষণ হলো বাজার দিয়ে বাড়িতে এলাম, এসে এত পরিমাণে গরম লাগছে, তার জন্য জামা প্যান্ট খুলে একটা চেয়ার নিয়ে বাইরে এসে বসেছি। এখন ওই ঘামটা বাইরের হাওয়ায় শুকিয়ে গেলে কিছুক্ষণ পর আমি গা ধোবো, মানে স্নান করব, না হলে ভাই থাকা যাবে না, গা হাত পা চিটচিট করছে ঘামে। যাই হোক, চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।